হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি থাম্বনেল বানাতে হয়। তার জন্য প্রথমে চলে যাবেন পিক্সেল ল্যাবের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখেন অ্যালাউ দিয়ে দিবেন। প্রথমে অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখানে ডিলিট বক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে দিয়ে দিবেন। এরপর আপনার থেকে লং ভিডিওর জন্য, লং থাম্বনেলের জন্য আপনার থেকে সাইজ করতে হবে। সাইজ করার জন্য আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার থেকে সাইজ দিয়ে দিতে হবে। আপনি কত দিবেন সাইজ? 720 দিয়ে আপনি কি করবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার থেকে ঠিক ইউটিউব থাম্বনেলের জন্য সাইজ উপযুক্ত হয়ে যাবে। এরপর আমি যেখানে যে অপশনের মধ্যে ক্লিক করেছি সেই অপশনের মধ্যে যদি ক্লিক করেন আপনার থেকে সরাসরি গ্যালারির মধ্যে চলে যাবে। আপনি যখন গ্যালারির মধ্যে চলে যাবেন আপনার থেকে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে। আপনি কোত্থেকে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেই অপশনগুলো কিন্তু আমি অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। আমার চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি। সেটা একটু আমি বড় করে নিব, একটু সাইজ মতো করে নিব। করে নেওয়ার পর দেখেন এখানে একটি অপশন আছে, সেই অপশনের মধ্যে ক্লিক করার পর সেটাকে কিন্তু আমি তালা লাগিয়ে দিব। সেটা কিন্তু আর নড়াচড়া করবে না। এরপর আপনি কি করবেন, প্লাস আইকনের মধ্যে গিয়ে আরেকটি ছবি আপনার থেকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আপনি প্রথমের মতো ঠিক গ্যালারির মধ্যে চলে যাবেন। গ্যালারির মধ্যে চলে যাওয়ার পর আপনার থেকে কি করতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে এবং কিছু থাম্বনেলও সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি কোন কোয়ালিটির থাম্বনেলটা বানাচ্ছি, কোন কোয়ালিটির থাম্বনেলটা আমি তৈরি করতেছি। আমি দেখেন কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, আমি কিন্তু সেই প্রসেসটার কিন্তু আমি থাম্বনেলটুকু বানাচ্ছি। তাই এখানে আমি 2-3টা কার্টুনের ছবি দিয়ে দিব মানুষকে বোঝানোর জন্য। মানে ঠিক এরকম ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন। তাই দেখেন আমার থাম্বনেলটা কিন্তু কিরকম প্রফেশনাল হচ্ছে আপনি শেষে বুঝতে পারবেন। এবং শেষে আমি এমন একটা কথা বলে দিব যা যদি আপনি শুনেন আপনার চ্যানেলটা অনেক উপরে চলে যাবে। এখন দেখেন আমার থেকে সেই ছবিটা একদম কি করতে হবে, প্রফেশনাল করতে হবে। দেখেন আমি কোন কোন অপশনের মধ্যে যাচ্ছি। এখন দেখেন আমার থেকে সব ছবিগুলো কিন্তু তালা লাগিয়ে নিতে হবে। তালা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি কি করছি দেখেন, আপনার থেকে আরও কিছু কি নিতে হবে, গ্যালারি থেকে ছবি নিতে হবে। দেখেন আমি গ্যালারি থেকে কি নিচ্ছি। দেখেন আপনি প্রথমত গ্যালারির মধ্যে চলে যাবেন। গ্যালারির মধ্যে চলে যাওয়ার পর আপনার থেকে অনেক রকমের ছবি থাকতে হবে। কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানাবো সেরকম আমি কিন্তু এখানে কি দিচ্ছি, দিচ্ছি। তাই এখানে আমি একটি পিক্সেল ল্যাবের অ্যাপ থেকে একটি নিয়েছি, লোগো নিয়েছি। সেই লোগো কিন্তু আমি সেই মানুষের মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এখানে কিন্তু লেখা লিখতে হবে। এখানে টেক্সটের মধ্যে গিয়ে আপনি কিছু লিখবেন। কি লিখবেন দেখেন আমি এখানে কিন্তু আমার মতো করে কিছু লিখতেছি। আপনাদের যেটা মন চায় আপনারা কিন্তু ঠিক সেইটাই লিখবেন। লিখে এখান থেকে ওকে দিয়ে দিলে এখানে এসে যাবে। কিন্তু সেই লেখাটা আপনার থেকে প্রফেশনাল তৈরি করতে হবে। এখন আপনি সেই লেখাটাকে প্রফেশনাল কীভাবে বানাবেন দেখেন, আপনি প্রথমে সেই এ অপশনের মধ্যে যাবেন। এই অপশনের মধ্যে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনি বড় ছোটো করতে পারেন। আমি কিন্তু আপনাকে প্রত্যেক শেডিংস কিন্তু দেখিয়ে দিব। দেখেন আপনি এখান থেকে এরকম করতে পারেন, সব রকম করতে পারেন। আপনি এখান থেকে কালারও সিলেক্ট করতে পারেন এবং একসাথে 2 কালারও সিলেক্ট করতে পারেন। আপনি নিজে থেকেও কালার তৈরি করতে পারেন। দেখেন আপনি এখানে সব কিছু পারবেন। পিক্সেল ল্যাবের মধ্যে কিন্তু আপনি একদম প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে পারবেন। দেখেন আমি কিন্তু একদম কিভাবে বানাচ্ছি আপনাদেরকে কিন্তু ধাপে ধাপে বুঝিয়ে দিব বোঝানোর জন্য। দেখেন আপনি এখানে মুছেও ফেলতে পারেন। এরপরে দেখেন আপনি একটু গড়িয়েও নিতে পারেন। এরপরে আপনার কাজ হচ্ছে সেই লেখাটুকুকে আপনার থেকে আর একটু প্রফেশনাল করতে হবে। আপনি লেখার ফন্ট কিন্তু চেঞ্জও করতে পারেন। দেখেন এখানে কিন্তু লেখার ফন্ট চেঞ্জ করা যায়। আপনি ফন্ট অন্য জায়গা থেকেও কিন্তু এখানে সংগ্রহ করতে পারেন। এরপর আপনি কি করবেন, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখেন লেখা আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে। এরপর আপনার থেকে যে কাজটা করতে হবে যে দেখেন এখানে আমি একদম লাস্টে কিছু কাজ দেখা যাচ্ছে। এরপরে কিন্তু সব কিছু কিন্তু হয়ে গেছে। এখন আমার থেকে আরেকটা লেখা লিখতে হবে। তার জন্য আমি টেক্সটের মধ্যে গিয়ে আরও কিছু লেখা লিখে দিব।
এখানে কিন্তু আমি আরো কিছু লিখতেছি যা মানুষের আকর্ষণ হয়। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি কিছু লেখা, সেটাও কিন্তু আমার থেকে কিন্তু প্রফেশনালি করে নিতে হবে। প্রত্যেক জিনিস কিন্তু প্রফেশনাল যদি না হয়, মানুষরা কিন্তু বুঝতে পারবে না আপনি কোন কোয়ালিটির ভিডিওটা তৈরি করেছেন। দেখেন, আপনার থেকে ফ্রন্ট লেখা গাঢ় করতে হবে, লেখার বর্ডার দিতে হবে, লেখাকে মজবুত করতে হবে, প্রফেশনাল করতে হবে, সবগুলো কিন্তু করতে পারেন। আপনি লেখাকে কিন্তু ঠিক এরকমও করতে পারেন, ব্যানারের মধ্যে যেরকম থাকে ঠিক সেরকম লেখাকে আঁকা বাঁকা করতে পারেন, এডি গড়িয়ে করতে পারেন, সবগুলোই কিন্তু করতে পারেন। দেখেন, আমি কিন্তু সবগুলো কিন্তু করে রাখছি। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমার প্রত্যেক ভিডিও দেখার জন্য। দেখেন, এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে আপনি যখন এগুলো করে ফেলবেন, আপনার থেকে নিচে আরেকটা লেখা দিয়ে দিতে হবে মাত্র 2 মিনিটে, মানে মাত্র 2 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। এরকম কিছু লেখা দিয়ে দিতে হবে আপনার থেকে মানুষের আকর্ষণ হয় মতো। আপনি সেই লেখাটা লিখে আপনি কি করবেন, ওকে দিয়ে দিবেন। আর না হলে এখান থেকে কিছু ইমোজিও দিতে পারেন। দেওয়ার পর আপনার থেকে ঠিক একটু বড় করে নিতে হবে। সেই লেখাটা একটু করে বড় করে নিয়ে আপনি কি করবেন, সাইজ মতো করে নেবেন এবং প্রথমে ঠিক যেরকম করে প্রফেশনালি লেখাগুলো করেছিলেন আপনার থেকে ঠিক সেই রকম করে লেখাগুলো প্রফেশনাল করে নিতে হবে। দেখেন, আপনাকে কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে লেখাগুলো প্রফেশনাল করতে হয়। ঠিক সেরকম করে এই লেখাটাও প্রফেশনালি করে নেবেন। দেখেন, আপনি তো বুঝতে পারছেন কিভাবে প্রফেশনালি থাম্বনেল বানাতে হয়। এবং আপনি ডাউনলোড করার জন্য এই অপশনের মধ্যে ক্লিক করে এখানে নিচে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন কিন্তু গ্যালারির মধ্যে চলে গিয়েছে। এখন আপনি যদি শর্ট ভিডিও ভাইরাল করতে না জানেন, তাহলে আমার চ্যানেলের মধ্যে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনিও কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন।